রাজ্য সরকার চাইছে রাজ্যে মাছ চাষ করে সেই টাটকা মাছ বাজারে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মৎস্য দপ্তরের বিশেষ উদ্যোগ। মঙ্গল ও বুধবার নন্দীগ্রাম সীতানন্দ কলেজে 2 দিনব্যাপী মৎস্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। সীতানন্দ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রায় 70 জন ছাত্রছাত্রী খুব উৎসাহের সাথে কর্মশালায় অংশগ্রহণ করেন। মৎস্য কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর উন্নয়ন ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাউ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর এস মোহালি সহ অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকারা। কর্মশালায় মৎস্য কেন্দ্রিক কর্মসংস্থান, উপার্জন ও সরকারি সহায়তায় মাছের উদ্যোগ বিষয়ে আলোচনা করা হয় এবং কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ফিশ হ্যাচারিতে মাছের প্রজনন হাতে কলমে দেখানো হয়। মেল ফিমেল কিভাবে চিনতে হয় ওটা শিখলাম, তারপরে কিভাবে ওই করতে হয় ওটাও শিখলাম। ইন্ডিয়াস ব্রিডিংটা কিরকম করতে হয়, মেডিসিনটা কতটা পরিমাণ দেওয়া হয়, কত কেজি অনুসারে মানে মাছের ওজন অনুসারে কিভাবে দিতে হয়, কত দিতে হয়, কোন জায়গায় সঠিক জায়গাটাও বয়সটা কত মেডিসিনটা ইউজ করা যাবে সেটা কতটা না। আরে বয়সটা কতটা হলে মেডিসিনটা প্রয়োগ করাটা উচিত। ওই তোমরা তাহলে সবকিছু ঠিকঠাক বুঝেছো? সবকিছু অসুবিধা নেই কোনো? না। ছাত্রছাত্রীদের পাওয়া পয়েন্ট প্রজেক্টরের সাহায্যে সরকারি প্রকল্পে মাছ চাষিদের বিভিন্ন প্রকল্প রূপায়ণের আলোকচিত্র সহ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মৎস্যজীবীরা কিভাবে নদীতে মাছ আহরণে যুক্ত, ভাসমান বাক্সে কাঁকড়া চাষ, ভেনামি চাষ সহ সরকারি প্রকল্পে কিভাবে রঙিন মাছের চাষ, চৌবাচ্চা নির্মিত করে স্বনির্ভর হওয়া যায়, সেই বিষয়গুলিও তুলে ধরলেন মৎস্য আধিকারিক সুমন বাবু। ডিসেম্বর মাসে 3 তারিখ ও 4 তারিখ এই মঙ্গলবার এবং বুধবার 2 দিন ব্যাপী আমরা সীতানন্দ কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করেন এবং ক্লাসের আয়োজন করেন, যেখানে আমরা ব্লক মৎস্য বিভাগ থেকে উপস্থিত ছিলাম। এবং সেক্ষেত্রে আমরা আমাদের এই বর্তমানে আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে আপনার ঈষৎ নোনা জলে, মিষ্টি জলে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে, মাছ চাষিরা কীভাবে মাছ চাষের সাথে যুক্ত রয়েছে প্র্যাকটিক্যালি, এবং তার সাথে সাথে নদী সমুদ্রে মৎস্যজীবীরা যে মৎস্য আহরণের সাথে যুক্ত আছেন এবং সরকারি প্রকল্প রূপায়ণের মাধ্যমে কিভাবে ওদের উপার্জনের দিকটি হচ্ছে, সেই বিষয়টা আমরা ছাত্রছাত্রীদেরকে তুলে ধরি। তার সাথে সাথে ওই দিন কলেজ কর্তৃপক্ষ একটি হ্যাচারি তৈরি করেছে যেখানে মাছের প্রজনন ঘটানো হয়। তো আমরা এখানে সাইপ্রিনাস মাছের ব্রিডিং একটা ওয়ার্কশপ করা হয়, মানে এখন হাতে কলমে আমরা দেখাই যে কীভাবে সাইপ্রিনাস মাছকে নিয়ে আমরা ব্রিডিং করতে পারি। তো এরকম মাছের প্রজনন বা মাছের চাষ, এছাড়াও যে সমস্ত প্রকল্পগুলোর মাধ্যমে মাছের ল্যাবরেটরি তৈরি করা, এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের করে বিশেষ করে তুলে ধরা হয়, যাতে আগামীতে তারা কর্মসংস্থানের দিকে বা স্বনির্ভরতার দিকে এই সমস্ত সরকারি প্রকল্পগুলো গ্রহণ করে যাতে স্বনির্ভর হতে পারে, সেই দিকটি আমরা তুলে ধরেছিলাম। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানিয়েছেন এই কর্মশালায় অনেক নতুন কিছু তারা জানতে পেরেছে। আমাদের কিভাবে ইন্ডিয়াস ব্রিডিংটা করতে হয়, কিভাবে মাছকে মাছের মধ্যে ইনজেক্ট করতে হয়, যে মানে হরমোনটা ইনজেক্ট করতে হয়। আচ্ছা, ইন্ডিয়াস ব্রিডিংটা কীভাবে করতে হয় এবং কীভাবে ওর প্রসেসটা আছে, কীভাবে ইনজেক্ট করতে হয় হরমোন, কীভাবে করতে মানে মেল ফিমেলকে চেনা জানা বা অনেক রকম আরও কিছু আছে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের প্রিন্সিপাল ডক্টর এস মোহালি জানিয়েছেন, দক্ষ বিশেষজ্ঞ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু তত্ত্বাবধানে এই যে কর্মশালায় তারা অংশগ্রহণের জন্য একটি হ্যান্ডস অন শেখার অভিজ্ঞতা পেয়েছেন, আগামী ছাত্রছাত্রীদের পেশাগত পথ চলতে যা অনেকটাই সহযোগিতা করবে। এইটা এর উপরে একটা আঁশ তুলে আমি একটা দেখেছি, তারপরে তোমাকে করবে হয়েছে। মাঝখানে নয়, আঁশের নিচে ফুটতে হবে। জিনিসটা একটু নিচু করতে হবে, ঢুকেনি, তুমি সিরিঞ্জটা ঢুকাতে পারলে না। এইখানে মাছের তো আঁশটা একটু মোটা, ঠিক আছে, এই দেখো হয়েছে, কিন্তু দুটা মাঝখানে শিরাই নয়, আঁশের নিচে একটু ঠেলে দিলেই চলে যাবে পুরো।
সে প্রথম একটু ভুলভাল হবে, যে কিছু করবে তার কিছু ভুল থাকবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।